হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এইচ এম শাহিন। আজ নিয়ে আসছি আরও একটা সুন্দর ভিডিও। আসলে অনেক দিন পর্যন্ত ভিডিও করা হয় না, ভিডিও করার আসলে মন মানসিকতা ওইরকম ছিল না, বিভিন্ন ঝামেলায় ছিলাম, অফিসিয়াল ফ্যামিলিগত ঝামেলা বিভিন্ন জড়ানো ছিলাম, যার কারণে অনেক দিন হয়, প্রায় 2 মাসের মতন হয় কোনো ভিডিও আপলোড দিচ্ছি না আমি আমার পেজে, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে কোথাও কোনো ভিডিওর বা কোনো রিলস আমি ছাড়তেছি না। তা হঠাৎ করে আজকে শুক্রবার দিন, আমার অফিস বন্ধ, চিন্তা করলাম যে আজকে একটু বাইরে বের হই। তার সঙ্গে আছে আমার মেয়ে জান্নাতুল বুশরা, দুইজনে, দুই বাপ বেটি দুইজনেই বের হয়েছি বিকালবেলা। তো বিকালবেলা বের হবো, কোথায় যাব বাবা জিগাইলাম, ও বলতেছে বাবা আগে এক জায়গায় গেছিলাম, দিয়ে খালি একটা জায়গার নাম, আসলে খুব সুন্দর একটা জায়গা, ওখানে বিকালবেলা হলে একটা মেলার মতন বসে আসলে। প্রতি শুক্রবারই ওখানে বসে। এটা জায়গাটা হলো জিরাবুর ভিতরে দিয়াখালী বটতলা নামে পরিচিত জায়গাটা। খুব সুন্দর একটা জায়গা, ওখানে আমার বাসার থেকে বেশি দূর না, হয়তো 2 থেকে 2.5 কিলোমিটার দূরত্ব হবে। তাই চিন্তা করলাম দুইজনে ওখানেই যাই। তো যাইতেছি বাইকে চড়ে। ও আরও একটা খবর আছে, আপনারা হয়তোবা যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা আসলে আমি একটা হেলমেটের সাথে যে স্টান গুলান পাওয়া যায়, এটা আসলে নামটা জানো কি আমি আসলে নিজেও জানি না, ওইটা সেট করে নিছি, ওইটার সাথে ক্যামেরা বাইদা নিছি, যার কারণে ভিডিওটা কেমন হয় আমাদেরকে কমেন্টসে জানাবেন। এই ফার্স্ট ভিডিও করতেছি এই হেলমেটের সাথে, আসলে অ্যাড করে নিছিলাম ক্যামেরাটা, ফার্স্ট ভিডিও করতেছি। ভিডিওটার কোনো উম, কেমন কি হয় একটু কমেন্টসে জানাবেন অবশ্যই দয়া করে। আর দেখতে থাকেন, সঙ্গে থাকেন, আমরা কোথায় যাচ্ছি। ভালো থাকেন, সাথে থাকেন। অবশেষে কাঙ্ক্ষিত জায়গায় এখন পর্যন্ত আসতে পারি নাই হয়তোবা, কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যেখানে এখন আছি এই জায়গাটা একটা ছোট একটা ব্রিজ আছে। আর এখানে পাশে বেশ কিছু রেস্টুরেন্ট হয়েছে, ভিআইপি রেস্টুরেন্ট, এখানে আসলে অনেক দূর থেকে যারা আসে। একটা গেস্ট হাউসের মতন আছে, খুব সুন্দর, একটা না দুই তিনটাই আছে। খুব সুন্দর মনোরম পরিবেশ এই জায়গাটা আসলে। যারা আসে তারা আহ, ভিতরে ঢুকলে বুঝতে পারে। আমি আসলে এখন ঢুকবো না, অন্য একটা সময় আসবো। এর আগে আমি বেশ কয়েকবার আসছি এই জায়গাটায়। আমার খুব পছন্দের একটা জায়গা, এবং ভিআইপি ভালো ভালো মানের খাবারও পাওয়া যায় এখানে। যারা আসবেন তারা অবশ্যই দেখতে পারবেন। এটা দেয়াখালী ব্রিজ বা কালভার্ট, ছোট্ট একটা ব্রিজের মতন আছে এখানে। বটতলা যাওয়ার ঠিক একটু আগেই, বটতলা যাওয়ার একটু আগেই যারা আসবেন তারা অবশ্যই যাবেন, এখান থেকে দেখে যেতে পারেন। আর বটতলা এখনো যাইতে পারি নাই, দেখতে পাচ্ছেন বটতলা যাওয়ার আগে কি যাবো ভাই, বটতলা এর আগে দেখি তালতলা। যাই হোক, তালতলা আগে পার হই, তারপরে বটতলা যাওয়া যাবে। এখানে তো সামনে একটু হালকা জামে পড়ছি, একটু ওয়েট করতে হইতেছে, যে কোনো কারণবশত হয়তোবা আহ, দেখ, এই যে জাম ছুটে গেছে। আমরা বাইকটা একটু নিচু ঢালু রাস্তা, আসলে রাস্তাটা অনেকটাই খারাপ, দেখতে পারছেন মানুষজন আসতেছে যাইতেছে। এরা মনে হয় যেন ভাই বিয়ে বাড়িতে বিয়ে শাদী খাইয়া যেভাবে আসে এরকম আসতেছে যাইতেছে, এক গ্রুপ আসে এক গ্রুপ যায়। রাস্তাটা আসলে খুবই খারাপ। আমি প্রায় মাসখানে আগে একবার আসছিলাম, তাও আমার মেরে নিয়ে আসছিলাম, কিন্তু তখনও এরকম অবস্থা। আসলে রেইনি সিজন তো, আর আসলে বৃষ্টির সিজনের রাস্তা ঘাট ওইরকম। আর এটা জায়গাটা একটু নিচু জায়গায়, একটু নিচু এলাকায় পানি, এই জায়গায় হয়তো বা পানি ওঠে না, কিন্তু আমরা মূলত যে জায়গাটা যাচ্ছি বটতলা, ওই জায়গাটায় কিন্তু পানি দেখা যাবে, প্রচুর পানি। এটা জিলের মতন। বর্ষাকাল হলে প্রচুর পানি থাকে। চলেন সঙ্গে থাকেন, দেখতে থাকেন, এবং সামনে গেলেই বুঝতে পারবেন। তা যাইতে যেতে আমরা আসলে রাস্তার পরিস্থিতি দেখতেছি এতটা ভয়ানক, আমি আমার বাচ্চারা নিয়ে কদ্দূর নিরাপদে যাইতে পারি চিন্তা করতেছি। হাঁটতেছি আর বাইকে চড়ে যাচ্ছি, আর ভাবতেছি যে আসলে কিভাবে যাওয়া যায়, কতটুকু সেফটি ব্যবহার করতেছি, যেভাবে হোক মেনটেন করে যাচ্ছি আমরা। রাস্তা একটু আঁকা বাঁকা, তারপর আবার কাঁচা রাস্তা। আর বুঝেন তো ভাই, গাজীপুরের রাস্তা, গাজীপুর সাভারের রাস্তাঘাটের অবস্থা একটু ভয়ানক আসলে। হ্যাঁ, গাজীপুরের লাল মাটি, গাজীপুর এবং সাভারের যে মাটি, আসলে এটা একটু লাল মাটি। এই মাটিগুলো সহজে শরীরে বা বাইকে যেভাবে যেখানেই লাগে সহজে উঠতে চায় না। ওরে ভাই, সামনে এসে দেখি বিশাল মানে কাদা আর কাদা, আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলা হয় কাদা বা প্যাক।
কাদা আর কাদা, যাই হোক এভাবে কিভাবে যেমন ঘুরে দেখতেছি সামনে পিছনে, কোনো যাওয়ার মতন স্পেস নাই। সামনের ভাই আমার একজন যাইতেছে মোটরসাইকেল নিয়ে, রে আল্লাহ রে আল্লাহ। আমিও চিন্তা ভাবনা করতেছি কিভাবে যাব, দেখি আল্লাহ ভরসা, আল্লাহর নাম দিয়ে শুরু করলাম। প্রথম এক ধাপ এগিয়ে আমরা দ্বিতীয় ধাপে আসলে সামনে যাচ্ছি আরো আগায়া। এখান থেকে আহ, কাঁচা রাস্তা যেতে হলে আসলে একটু বর্ষাকালে কষ্টই হয়, মোটরসাইকেল স্লিপ খায়। সামনে আর সামনে তো আরো বাজে অবস্থা। এভাবে কি করতেছি দেখি, বাচ্চাটার পিছন থেকে নামাই দিছি, এক বছর বাবা তুমি একটু হাঁটো, আমি বাইকটা পার্ক করে নিই, কারণ স্লিপ খেলে দুজনে পড়ে যেতে পারি, কারণ পিছলা জায়গাটা। সামনে যাই দেখি, কোনো দিক দিয়ে রাস্তা, সব দিক দিয়ে এক অবস্থা। ভাই তো আমার দিকে পিছনে বাগানের ভিতরে ঢুকে যাচ্ছে, কার বাড়ির আঙিনায় ঢুকে যাইতেছে আল্লাহ জানে। এদিক দিয়ে যাবো, যাওয়াটা ঠিক হবে কিনা তাও বলতে পারি না। এদিক দিয়ে সামনের রাস্তার অবস্থাও খুব বাজে অবস্থা। পিসি সাইকেল নিয়ে দিছে দৌড়। আল্লাহ ভরসা শুরু করলাম, আস্তে আস্তে যাইতে থাকি, দেখি কি হয় সামনে। আহ, অবশেষে পার হয়ে চলে আসছি। তা আস্তে আস্তে আসলে মানুষ, প্রচুর মানুষ আসে এখানে, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে এক গ্রুপ যাইতে আছে, আর এক গ্রুপ আসতে আসছে, এরকমই পরিস্থিতি এখানে। এই যে অবশেষে দেখতেই পাচ্ছেন সামনের অবস্থা। মানুষ ঘোরাফেরার জন্য আসলে, শহরের বাড়িতে তো আসলে একটু ঝামেলা, মানুষ নিরিবিলি খুঁজে, নিরলয় খুঁজে, যেখানে মানুষের কোলাহল কম, এরকম যানজট কম। তাই আমরা আসলে আমাদের পরিবেশটা একটু গ্রাম্য পরিবেশই আমরা এখানে যেখানে আছি। যাই হোক, আমরা আইসা পড়ছি অলরেডি বটতলা। দেখতেই পাচ্ছেন ওই যে বট গাছ দেখা যাচ্ছে। আর বটতলা আসবেন, বট গাছ দেখবেন না তাই কেমনে হয়? আসেন, দেখতে থাকেন, সঙ্গে থাকেন। মানুষের মেলা এটা আসলে, মানুষ, প্রচুর পরিমাণে মানুষ আসে এখানে। আসলে আসলে প্রথমত মানুষ আসে নৌকায় চড়ার জন্য, কারণ যারা শহরে থাকে এরা গ্রামের ওইরকম পরিবেশটা পাচ্ছে না, আর নৌকা তো এখন ওইরকম নাইও। আর গ্রামগঞ্জে আছে কিনা, অনেক এলাকায় এরকম খুব কমই পাওয়া যায়। আমাদের অঞ্চলে তো একদম নৌকা চড়ার মতন কোনো পরিবেশ বা কোথাও এরকম দেখি না। যাই হোক, বাইকটা এখানে রাখতে চাইছিলাম, কিন্তু ভাই আমার সরাই দিতেছে, বলতেছে এখানে আমাদের নৌকার যাত্রী ওঠে, আমাদের এখানে বাইক রাখা যাবে না। আমি বাইকটার সামনে একটা পরিবেশ খুঁজতেছি রাখার জন্য, কিন্তু কোথায় রাখবো? সব জায়গায় দোকান পাট, বিভিন্ন সব ধরনের হরেক রকমের দোকান আছে এখানে। বিভিন্ন ওই, খাবারের জিনিসপাতি নিয়ে আসে, এই আর কি। তবে সবচাইতে বড় কথা হলো মানুষ, প্রচুর মানুষ আসে। আসলে কোনো জায়গা এখানে কিছুই নাই, দেখার মতন কিছুই নাই, আছে শুধু পানি আর পানি। তাই দেখতে থাকেন, আমিও আপনাদেরকে দেখাইতেছি পানি। পানি দেখার জন্য মানুষ এরকম আসে। ভাই পানি দেখতে হলে যাইতে হবে বরিশাল, কত পানি লাগবে যাওয়ার সময়, পুরা পদ্মা, মেঘনা, যমুনা সবগুলান দেখতে পারবেন ভাই। তেঁতুলিয়া, পদ্মা, মেঘনা সব দেখতে পারবেন একসাথে। পানি আর পানি কারে কয়! আর যদি আরো বেশি দেখতে চান তাহলে একবার কুয়াকাটা লয়ে যাও ভাই, চলেন বরিশাল এলাকায়। যাই হোক, বাইকটা একটু স্টার্ট করলাম, এখানে রাখতেছি। বাইকটা রাইখা, নিরাপদে রাইখা তারপরে সামনের দিকে একটু আগাইতে হবে। বাচ্চারা নিয়ে দুইজন একটু দেখি কি দেখানো যায় তাকে। যাইতে না যাইতে এক ছোট ভাই এসে বলতেছে, ভাইয়া যাবেন, আমাদের নৌকায় উঠবেন কিনা? তারপরে যে গেলাম কত কিভাবে, কত দূর কি যাইয়া ঘুরাই নিয়ে আসো, কত মিনিট রাখো, এগুলা নিয়ে একটু কথা বলো। বলো যে ভাইয়া ওই যে একটা জায়গা দেখা যায়, একটা ব্রিজ নাকি একটা খাম্বার মতন দেখা যায় কারেন্টের, ওই পর্যন্ত যাই, যাইয়া ওখান থেকে আমরা আবার ঘুরে ব্যাক করে নিয়ে আসি। কত করে রাখবো? 50 টাকা রাখবো পার পার্সন। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আগে ঘুরে একটু দেখি তারপরে নৌকায় চড়বো। তো দেখতেই আছেন নৌকা আসলে অনেক মেয়ে ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে যারা আসে তারা সবাই একটু চেষ্টা করে যে একটু বিনোদনের জন্য হলো নৌকায় চড়ে একটু ঘুরে আসুক।
আসলে আমাদের কথা কি বলবো, আমরা যারা বরিশাল অঞ্চলে আছি তাদের একটু ডিফারেন্ট। আমরা আসলে এগুলান ওরকম মজা ফিল করি না, কারণ যারাদের জন্মই পানির দেশে, পানি দেখলে আসলে ভয় পাওয়ার কিছুই নাই। কিন্তু আমার বাচ্চাটা আসলে অনেকটা ভয় পাইতেছে, বাবা কিভাবে নৌকায় চড়বো, ভয় লাগতেছে আমার। তাই ওরে নিয়ে আসলে একটু পরে চড়বো, দেখাবো ওখানে। আপনারা দেখেন, দেখতে থাকেন। আর বিভিন্ন খাবারের দোকান বা বিভিন্ন যে সামগ্রী দোকানগুলো আসছে, দেখতে পাই না, মোবাইলের সিমের দোকানে চলে আসছে। ওরে ভাই কি নাই এখানে, দেখেন। আইসক্রিম, আইসক্রিমের দোকান, ফুচকার দোকান। ওই ফাঁকে পেয়ে গেলাম এক ঘোড়া আলা, বাইরে ভাই ঘোড়া নিয়ে এসে দুহান। জিজ্ঞেসি আঙ্কেল কত করে কিভাবে নেন? বলতেছে এই যে এই মাথা পর্যন্ত যায়, এখান থেকে এখানে 20 টাকা করে নেয়। তাই ঘোড়ার পিঠে চড়বো না, এরকম নাই। তারপর ভিডিওতে আপনাদেরকে দেখাই রাখলাম। দুইটা ঘোড়াও নিয়ে আসছে। আর আরেকটা কথা হলো, আপনারা আসবেন এখানে বটতলা, বট গাছ দেখবেন না তা কি করে হয়? দেখেন বটতলা, বটতলার বট গাছ, বট গাছটা আসলে অনেক বড়, দেখার মতন। গরমের দিনে এখানে অনেক মানুষই আসে। বর্ষার সিজন এখন তো পানি দেখার জন্য আসে, কিন্তু গরমের সিজনেও যে সময় ছায়ার নিচে অনেক লোকজন আইসা বসে থাকে, বটের ছায়াতে, আপনি এই শীতল ছায়া। অনেক বড়, দেখতে অনেকটা বড়। বটগাছ একটা না, এখানে কয়েকটা বটগাছ আছে। এখানে আমি একটা ভিডিওতে আপনাদেরকে একটা দেখাইতেছি, কিন্তু আরো বড় বড় কয়েকটা বটগাছ আছে। হয়তো ওখানে ওরকম মানুষজন বসে না, কিন্তু এই গাছটার নিচেই সব সময় লোকজন থাকে। বিশেষ করে ছুটির দিনে লোক থাকে। তো আমার মেয়ে বলতেছে বাবা আইসক্রিম খাবো, ওর একটা আইসক্রিম কিনে দিলাম। আইসক্রিম খাওয়ার পরে আবার গ্যান্ডারি রস খাবে, গ্যান্ডারি রস খাওয়াইলাম। তো ওরে খাওয়াইলাম, আমি নিজে একটু খাইলাম। খাওয়ার পরে দেখেন মানুষের একটু কোলাহলটা আপনাদেরকে দেখাচ্ছি। কত মানুষ আসে এখানে। তো সব দেখা হলো, দেখার পরে এবার বিদায়ের পালা, এবার চলে যাব আমরা আমাদের বাসার উদ্দেশ্যে। আমরা বের হইতেছি বাইক নিয়ে, আহ, যাইতেছি। আসলে রাস্তা খারাপ, তো কোন দিক দিয়ে যাবো ভাবতেছি। তো একটা বাইক ফলো করতেছি, ওরে বললাম যে ভাই কোন দিক দিয়ে যাওয়া যায়, বের হওয়া যায়। তো বললো আমার সঙ্গে আসেন, কিন্তু ও কোন রাস্তা লয় সেটাও তো দেখার ব্যাপার। আচ্ছা, যাইতে আছি, সঙ্গে থাকুন। বটতলা, বিদায় বটতলা, দেখা হবে অন্য এক সময়। যাইতে যাইতে সামনে দেখা যায় বিশাল এক গাছ পড়ে আছে, এটা মনে হয় ঝড়ের কবলে পড়ছে যে কোনো কারণে হয়তো বা। গাছটার নিচে দিয়ে আমাদের যাতায়াত করতে হবে। তো আমরা যাইতেছি। সামনে আসলে অনেকগুলান বাইক আসতেছে, ওরা কোন রাস্তা দিয়ে ঢুকছে আল্লাহ জানে। আমি দেখি ওদেরকে জিগায় নতুন কোনো রাস্তা পাওয়া যায় কিনা খুঁজে। কারণ এগুলো তো আঞ্চলিক সড়ক ভাই, আসলে মেন রাস্তা খুঁজে বের করে তারপর নিতে হবে। আমার তো অপরিচিত জায়গা এটা আসলে। তাই ভাইরে আমি জিগাইতেছি, ভাই এদিক দিয়ে ভিতর দিয়ে কোন জায়গা দিয়ে আসা যায়? কেউ বললো যে ভাই যাওয়া যায় জায়গা দিয়ে, একটু যান, কষ্ট হবে, বাড়ির উপর দিয়ে যাওয়া লাগবে। পরে যাইতেছি, যাইতে যাইতে সিপা চাপা ভাই কোন রাস্তা দিয়ে কম নাকি ঢুকতেছি, দেখেন, সঙ্গে থাকেন, দেখতে থাকেন। কার বাড়ির আঙিনা দিয়ে যাইতেছি আল্লাহ জানে, আবার কে কি বইলা ফেলায় সেটা নিয়েও ভাবতেছি। কারণ এটা তো আঞ্চলিক সড়ক, আর দ্বিতীয় হলো বাড়ির রাস্তা। এ আল্লাহ, কোনো রাস্তাই তো খুঁজে পাই না, কোন দিক দিয়ে যাবো। সিপা দিয়ে ঢুকে গেলাম গা, দেখি কি হয়। রাস্তা বের করতে না পারলে তো আবার পিছনে ব্যাগে আসতে হবে। তো যাইতে যাইতে সামনের দিকে আগাইয়া যাইতে আছি, কিন্তু সামনে তো বাড়ি দেখতেছি, বের হওয়ার আর কোনো ব্যবস্থা আছে কিনা তাও জানি না। তো সামনে এক চাষিরে দেখতেছি, দেখি চাষির কাছে জিগে কি কয়। চাষিরে জিগাইলাম, চাষি কয় যে বাড়ির ভিতরে ঢুকছেন কা? ঢুকছেন যেহেতু বাড়ির তো হওয়াই যাবে, তার সামনে দিয়ে যান। কোন জায়গা দিয়ে যাবো দেখাই দিল, এদিক দিয়ে যান। যাই হোক, এদিক দিয়ে বের হয়ে আইছি। বের হইয়া যাইতে যাইতে সামনে একটা অটো দেখতেছি আমাদের সাইড দিতেছে, আমাদের বাইক দেখে তারা সাইড দিতেছে। আচ্ছা, সামনে আগাইতে থাকি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আল্লাহ ভরসা। দেখা যাবে সামনে আবার এক হাঁসের পাল পড়ে গেছে গা। হাঁসের এক চকে, হাঁসের পর আবার পাইছি ভেড়ার চক, ভেড়ার চক, ভেড়ার পাল। এলাকায় গ্রাম্য এলাকা তো আসলে অনেক কিছু মানুষ পালে। যাই হোক, আমাদের গন্তব্য এখন বাড়ির উদ্দেশ্যে।
আমরা অনেক ঘুরছি, অনেক বেড়াইছি, অনেক মজা করছি, অনেক কিছু খাইছি। তার আংশিক কিছু আপনাদেরকে দেখাইতে পারছি, কারণ অনেক লোকজনের মাধ্যমে মাঝে আসলে ভিডিও করাটা আমার তো আনপসিবল হয়ে দাঁড়াইছে। কারণ লোকজন তাকায় থাকে, অনেক সময় খারাপ লাগে নিজের কাছেও। যাই হোক, এবার বাইরের দিকে যাচ্ছি। আহ দোয়া করবেন, আমাদের ভিডিওটা দেখবেন, আর লাইক কমেন্টস শেয়ার করবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।